দেখুন, যে ফিগারগুলো বলছেন, একটা আইনজীবী তো যদি মামলা করে সে তো ফিজ নেবে, যে কোনো আইনজীবী ফিজ নেয়। যখন ওনার বিরুদ্ধে মামলাগুলো হয়েছিল তখন কি উনি আইনজীবীদেরকে কি সব বিনা পয়সায় লাগিয়েছিলেন? বড় বড় কথা বলে যাচ্ছে। বাংলায় যে 50 কোটি টাকা পার্থ চ্যাটার্জির থেকে পেয়েছে, সেই 50 কোটি টাকা কেউ দাবি পর্যন্ত করছে না ভয়ের চোটে। এমনই অবস্থা, আমাদের পকেট থেকে 500 টাকা পড়ে গেলে আমরা কুড়িয়ে তুলে নেবো। 50 কোটি টাকা পড়ে গেল, ইডি সিজ করে নিল, সেটা দাবি দেওয়া বাংলায় কেউ নেই। তাহলে টাকাটা কার? টাকা দিয়ে হয়েছে। তো মুখ্যমন্ত্রীর তো বলা উচিত ছিল যে যেগুলো হয়েছে সেগুলো আমরা বাতিল করবো। ক্ষমতা থাকে সেটা বলুক। চোরের মন বোচকার দিকেই থাকে। চোর জানে যে আমি ধরা পড়ে যাব, তাই জন্য তৃণমূল কি বলছে তা দিয়ে কিছু যায় আসে না। কারণ পশ্চিমবাংলায় তো শুধু একটা স্ক্যাম নেই, বিভিন্ন রাজ্যে আপনি যদি করেন আপনি দেখবেন হয়তো দিল্লিতে একটা স্ক্যাম, ঝাড়খণ্ডে একটা স্ক্যাম, নিটের একটা হয়তো গন্ডগোল হয়েছে, হতে পারে। আর পশ্চিমবাংলায় যদি দেখেন কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, একটা তো সেক্টর খুঁজে বার করতে হবে যেখানে যে চুরিটা হয়নি। আমি বুঝলাম ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী চেয়ারে বলতো যে আমার এতগুলো প্রসেসে গন্ডগোল হয়েছে, এটা ক্যান্সেল করে ফ্রেশ ভাবে নিচ্ছি, তাহলে বুঝলাম ব্রাত্য বসু মেরুদণ্ড সোজা। এই যে গভর্নর হাউসের সামনে বলে ভাইপো ল দেবে কি করে, এগুলো কথাবার্তা উত্তর দেবে কি করে? উত্তর নেই তো দেবে কোথার থেকে? অন ক্যামেরা বলছি, উচিত তো গ্রেপ্তার করা। যা তথ্য যা প্রমাণ আছে, তৃণমূলের মাথাগুলোকে গ্রেপ্তার করছে না কেন? এতদিন ধরে গ্রেপ্তার করছে না কেন? একটা লোককে শুধু নোটিশ পাঠিয়েই যাবে, 1 বছর ধরে শুধু নোটিশ পাঠিয়েই যাচ্ছে। আরে অদ্ভুত কথা। লিপস অ্যান্ড বাউন্সের ওই কাকাটাকে, কালীঘাটের কাকুটা, হ্যাঁ, ওর ভয়েস স্যাম্পেল নিয়ে কেন এসএসকেএম এতদিন ধরেও পড়েছিল? তদন্ত হওয়া উচিত। এসএসকেএম ডাক্তারগুলোকে তো গ্রেপ্তার কার নির্দেশে ছিল? এখন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাট সামনে এসেছে, রীতিমতো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাটকে সামনে এনে তিনি বলছেন মামলা করে জটিলতা তৈরি করার জন্য টাকা নেওয়া হচ্ছে। আগে আমরা এই অভিযোগ পেয়েছিলাম চাকরি প্রার্থীদের কাছ থেকে। কি বলবেন? তো ভয়ঙ্কর অভিযোগ উঠছে। মাথা খারাপ হয়ে গেছে, ভুলভাল কথা বলছে। এই কথার কোনো উত্তর দেওয়ারই কোনো প্রয়োজনীয়তা নেই। দেখুন, নিটে যে ঘটনাটা ঘটেছে আমি এটা বুঝেছি সারা ভারতবর্ষ জুড়ে একটা চক্র, বেআইনিভাবে বলুন এন্ট্রেন্স পরীক্ষায় পাশ করানো, চাকরি পাওয়ানো, এটা চলছে, সারা ভারত জুড়ে চলছে। নিট কর্তৃপক্ষ আমি বলবো সঠিক কাজ করেছে। পরীক্ষা বা সিলেকশন প্রসেস বা এন্ট্রেন্স পরীক্ষায় যদি একটা কোনো দাগও ওঠে সেটাকে ক্যান্সেল করে নতুন করে করা উচিত। আইনগতভাবে যেটা করা সেটা একদম সঠিকভাবেই করেছে এবং এটাই উচিত। আমি খুব খুশি হতাম যদি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বা পশ্চিমবাংলার যারা শিক্ষা দপ্তর বা বিভিন্ন সিলেকশন প্রসেস নিয়ে যেসব কথাবার্তাগুলো হয় তারা মামলায় না গিয়ে যদি দাগ উঠতো বা কিছু হতো সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে ফ্রেশভাবে করা। কারণ এদের টার্গেটটা হলো ভুয়ো যারা, তাদেরকে কিছুভাবে হোক আইনের বেড়া জালে কোনোভাবে ঢেকে এদিক ওদিক করে তাদেরকে রেখে দেওয়া। নিট কর্তৃপক্ষ এটা সঠিক কাজ করেছে যে যারা ভুয়ো বা যারা বেআইনিভাবে ঢোকার চেষ্টা করছে তাদেরকে সবাইকে বাতিল করে। হ্যাঁ, কষ্ট অনেকের হবে দ্বিতীয়বার পরীক্ষা দিতে গিয়ে, কোনো প্রসেসে তো গন্ডগোল থাকে। এবং এটা আপনি পশ্চিমবাংলাতেও 2011 সালের আগে ধরুন প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, এরকম অভিযোগ উঠলে সেই পরীক্ষা বাতিল করে ফ্রেশ করে পরীক্ষা হতো। এই নির্ধারণ সারা ভারতবর্ষ জুড়ে আছে। একমাত্র 2011 সালের পরে পশ্চিমবাংলাতে সেই জিনিসটা নেই। এই কালচারটা একমাত্র তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় চালিয়ে গেছে এবং বেআইনি নিয়োগ, ভুয়ো যাদের ডিগ্রি গন্ডগোল, এইসব লোককে তারা ঢোকাবে বলে এই প্রসেস নিয়ে তারা দীর্ঘদিন মামলা চালিয়ে যায় এবং জনগণের করের টাকায় তারা সিবিআই এবং ইডিকে আটকানোর জন্য বারবার সুপ্রিম কোর্ট, হাইকোর্ট দৌড়ে বেড়ায়। এটা ওদের ক্যারেক্টার, এটা ওদের নেচার। রাজ্য রাজনীতির নিয়োগ দুর্নীতি এ প্রসঙ্গে কুণাল ঘোষ দাবি করেছেন যে 2014 বঞ্চিত টেট পাস হাওড়া বলে একটি গ্রুপ রয়েছে, সেখানে এক আইনজীবীর নাম করে লেখা হয়েছে। আমি তার কাছে গিয়েছিলাম, সে বলেছে 25,000 টাকা দাও হয়ে যাবে। আর একজন বলেছে সেই আইনজীবী আমার কাছ থেকে 40 নিয়েছিল। মনে হচ্ছে পুরোটাই জলে গেল। এটা বিস্ফোরক অভিযোগ। দেখুন, যে ফিগারগুলো বলছেন, একটা আইনজীবী তো যদি মামলা করে সে তো ফিজ নেবে, যে কোনো আইনজীবী ফিজ নেয়। যখন ওনার বিরুদ্ধে মামলাগুলো হয়েছিল তখন কি উনি আইনজীবীদেরকে কি সব বিনা পয়সায় লাগিয়েছিলেন? বড় বড় কথা বলে যাচ্ছে। দেখুন, এটা যদি কেউ বলে থাকে যে আমি করিয়ে দেবো বা পাইয়ে দেবো, এটা আদালতে হয় না। আদালতে যেটা হয় সেটা আপনাদেরকে আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছিল আদালতে আমরা মামলা লড়াই করতে যাই, লড়াইয়ে হার আছে, লড়াইয়ে জিত আছে। খুব স্পষ্ট তো এটা আমি আপনাদের জানাতে চাই। লড়ে হারতে পারে, আমার একটা মামলা দেখে মনে হতে পারে এটাতে 100% মেরিট আছে, কিন্তু আলটিমেটলি মামলা লড়তে গিয়ে অনেক ডকুমেন্টস, অনেক কিছু বেরিয়ে আসলো, হয়তো মামলাটা হেরে গেলাম।
আবার মামলাটা জিততেও পারি, ডিভিশন বেঞ্চে জিততে পারি, হারতে পারি, সুপ্রিম কোর্টে জিততে পারি, হারতে পারি। কিন্তু কোন আইনজীবী কি ফিস নেবে না নেবে, আর যে ফিগারটা বলছে সেই ফিগারটা বোধহয় কোনো ফিগারই না। এই জন্য কারণ ওনার বোঝা উচিত যে বড় বড় লয়ারদের দিয়ে সুপ্রিম কোর্টে যেসব মামলাগুলো চলছে তাদের ফিস যেগুলো আছে সেইগুলো এই যারা যারা সুপ্রিম কোর্টে গিয়ে লড়ছে তাদের বোঝা উচিত, তাদের বলা উচিত যে তারা ফিসটা কোথার থেকে পাচ্ছে বা টাকাটা কোথার থেকে পাচ্ছে। আইনজীবীর ফিস হতেই পারে, একটা আইনজীবী একটা অ্যাপিয়ারেন্সের জন্য যা খুশি ফিস চাইতেই পারেন, এটা অ্যাডভোকেটস অ্যাক্ট এবং আইনেই বলা আছে, এবং যে কোনো আইনজীবী ফিস চাইতে পারেন, সেটা নিয়ে কোনো মানে ভুল কথা বা সেটা খারাপ সেটা তো কোনো দিন হতে পারে না। তবে হ্যাঁ, এরকম অনেক আইনজীবী আছেন যেরকম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ম্যাক্সিমাম মামলাতেই তিনি কম পয়সা বা বিনা পয়সায় করেন, যারা গরিব মানুষ করেন। উনি নাও করতে পারেন, না করার অবশ্যই রাইট আছে, এবং তিনি ফুল ফিস নিয়েও করতে পারেন, কিন্তু তিনি কম পয়সা বিনা পয়সা মামলা করেন, এটা ঘটনা। সুপ্রিম কোর্টে যে মামলা হচ্ছে আমরা খরচের টাকা বাদ দিয়ে কিছু পাই না, হয় নিজেদের পকেটে ফিস ঢোকেন, এরকম অনেক মামলা আছে, প্রচুর ফিস হবে। তাই না, উনি এই ফালতু কথা বলে বেরিয়ে কোনো লাভ নেই। যে অ্যামাউন্টটাও বলছেন কোনো আইনজীবীর ব্যাপারে বা যার ব্যাপারেই বলে থাকুন না কেন, সেটা কোনো অ্যামাউন্টের পর্যায়ে পড়ে বলে আমি অন্তত মনে করি না। আর দ্বিতীয় কথা হচ্ছে হলো যে যদি এটা হয় যে কেউ আশ্বস্ত করেছে বা কিছু, সেটা হয়তো সঠিক কাজ করেনি। কারণ আদালতে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে জানিয়ে দিতে যে আদালতে কেউ কোনো গ্যারেন্টি কোনো কিছুতে দিতে পারে না। এটা একটা খেলার মতন জায়গা, যারা খেলার ময়দানে আপনি বলতে পারবেন যে আগে থেকে ইন্ডিয়া জিতবে না, পাকিস্তান জিতবে না, বাংলাদেশ, সেটা সেরকম। আদালতের এই লিগাল ফিল্ডটাও তাই, আদালতে যখন লিটিগেশন হচ্ছে কে জিতবে কে হারবে এটা আগে থেকে বলা সম্ভব। আমরা লড়াই করি জেতার জন্য, আমাদের বিশ্বাস থাকে আমরা জিতবো, এইটা থাকে, কিন্তু কেউ এরকম বলতে পারে না যে পাইয়ে দেবো বা কিছু। লড়াই চলে, তারপরে যেরকম অর্ডার দেয় সেই অনুযায়ী স্টেপ হয়। সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিলে ডিভিশন বেঞ্চে একরকম স্টেপ, সুপ্রিম কোর্টে একরকম স্টেপ, এরকম। নিট কেলেঙ্কারিতে শিক্ষামন্ত্রীকে জেরা হবে না কেন প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। তাদের আরো প্রশ্ন, বাংলায় যখন দুর্নীতি হলো, কেন্দ্রীয় তদন্ত হলো, শিক্ষামন্ত্রী জেলে গেল, সেই শিক্ষামন্ত্রীকে বহিষ্কার করে দেওয়া হলো দল থেকে, তাহলে কেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর খাটের তলায় কি আছে সেটা দেখা হবে না? কেন কাস্টাডিতে নিয়ে জেরা করা হবে না? কি বলবেন? বাংলায় যে 50 কোটি টাকা পার্থ চ্যাটার্জির থেকে পেয়েছে, সেই 50 কোটি টাকা কেউ দাবি পর্যন্ত করছে না ভয়ের চোটে। এমনই অবস্থা, আমাদের পকেট থেকে 500 টাকা পড়ে গেলে আমরা কুড়িয়ে তুলে নেবো। 50 কোটি টাকা পড়ে গেল, ইডি সিজ করে নিল, সেটা দাবি দেওয়া বাংলায় কেউ নেই। তাহলে টাকাটা কার? টাকা দিয়ে হয়েছে। তো মুখ্যমন্ত্রীর তো বলা উচিত ছিল যে যেগুলো হয়েছে সেগুলো আমরা বাতিল করবো, ক্ষমতা থাকে সেটা বলুক। যে কোনো সিলেকশন প্রসেসে, আমি আবারও বলছি, 2011 সালের আগে এবং সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে যদি সিলেকশন প্রসেসের মধ্যে একটা দাগও বেরোয়, পুরো সিলেকশন প্রসেস ক্যান্সেল করে ফ্রেশ করে সেটা হয়। সিলেকশন প্রসেস হোক, এন্ট্রেন্স প্রসেস, যাই হোক, জাস্টিস মাস্ট বি সিম টু হ্যাভ বিন ডান। সিলেকশন প্রসেসটা এমনভাবে করতে হবে যাতে কারুর মনে কোনো প্রশ্ন না ওঠে। পশ্চিমবাংলায় যতগুলো সিলেকশন প্রসেস উঠেছে, কেউ বলতে পারবে না যে ওটা সঠিক হয়েছে। বড় বড় কথা তৃণমূল বললে হবে? প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বসে বিভিন্ন পুরনো মন্তব্যকে হাতিয়ার করে এবার পাল্টা বিচ্ছে তৃণমূল। নিট নিয়ে যে বেনিয়মের অভিযোগ উঠে আসছে সে প্রসঙ্গে তৃণমূলের দাবি, ধেরে ইঁদুরদের ধরতে হবে, আসল মাথাদের ধরতে হবে। কি বলবেন? দেখুন, এই তৃণমূল কি বলছে তাই দিয়ে কিছু যায় আসে না। কারণ আমি মনে করি চোর তারা জানে যে সে চুরি করেছে, চোরের মন বোচকার দিকেই থাকে, চোর জানে যে আমি ধরা পড়ে যাব। তাই জন্য তৃণমূল কি বলছে তা দিয়ে কিছু যায় আসে না। কারণ পশ্চিমবাংলায় তো শুধু একটা স্ক্যাম নেই, বিভিন্ন রাজ্যে আপনি যদি করেন আপনি দেখবেন হয়তো দিল্লিতে একটা স্ক্যাম, ঝাড়খণ্ডে একটা স্ক্যাম, নিটের একটা হয়তো গন্ডগোল হয়েছে, হতে পারে। আর পশ্চিমবাংলায় যদি দেখেন কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, একটা তো সেক্টর খুঁজে বার করতে হবে যেখানে যে চুরিটা হয়নি। কোনো একটা সেক্টর পাবেন না যেখানে চুরি হয়নি, এটা পশ্চিমবাংলায় সরকারই বলতে পারবে। সরকারের যারা প্রতিনিধি আছে বা সরকারের যারা তৃণমূলের যারা মাথা আছে তারাই বলতে পারবে। ব্রাত্য বসু বলছেন, নিট নিয়ে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতাই প্রকাশ পেয়েছে, হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে। আমাদের রাজ্যে শিক্ষা দুর্নীতি নিয়ে অনেক তদন্ত হলো, অনেক গ্রেফতারি হলো, কিন্তু কেন্দ্রীয় সরকারের নিট, যা ভারতের সবচেয়ে সম্মানজনক পরীক্ষা, তার জন্য ভালো করে তদন্ত হবে না। নিটে ইডি সিবিআই কে দেখতে পাবো না আমরা? তদন্ত হচ্ছে তো, কে বলেছে তদন্ত হচ্ছে? তদন্ত হচ্ছে তো। আমি বুঝলাম ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী চেয়ারে বলতো যে আমার এতগুলো প্রসেসে গন্ডগোল হয়েছে, এটা ক্যান্সেল করে ফ্রেশ ভাবে নিচ্ছি, তাহলে বুঝলাম ব্রাত্য বসুর মেরুদণ্ড সোজা।
বেঁকা মেরুদণ্ড লোকের কোনো উত্তর আমি দিতে চাই না। আর নিট কেলেঙ্কারিতে কি তাহলে তৃণমূল কিছুটা অক্সিজেন পেয়ে গেল বলে আপনার মনে হয়? এটাতে কোনো অক্সিজেনই পাই। এক্সামিনেশন হ্যাজ বিন ক্যান্সেলড, ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস বা ফ্রেশ নিট পরীক্ষা আবার হচ্ছে। এটাতে কোনো অক্সিজেন পাওয়া না পাওয়ার কোনো জায়গা অন্তত তৃণমূল কংগ্রেসের নেই। দলটা পশ্চিমবাংলার বাইরেতেই নেই, তারা আবার কি অক্সিজেন পাবে? দলটা পশ্চিমবাংলার বাইরে নেই, সে আবার কি অক্সিজেন পাবে? আগামী 16ই জুলাই তাহলে বলছেন রাজ্যের পক্ষে রায়টা যাবে না? কি হবে সেটা তো সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পর বোঝা যাবে। আগে থেকে তো কিছু বলা সম্ভব না। হিয়ারিং হোক, দেখা যাক। শুনানিটা তো হবে, এটা আমরা এক্সপেক্ট করছি। আমার শেষ প্রশ্ন আপনাকে, বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের কাছে জানতে চেয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে 144 ধারা অমান্য করায় কি পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য পুলিশ, তবে এর কোনো সদুত্তর এখনো পর্যন্ত দিতে পারেনি রাজ্য সরকারের এজি। দেবে কি করে? স্বরাষ্ট্র দপ্তরই তোকে বসিয়েছে, পিসি তোকে বসিয়েছে, দেবে কি করে? দেবেটা কি করে? ভাইপো কি রুল অফ ল মানে নাকি? রুল অফ ল ওরা মানে? পশ্চিমবাংলায় চলে রুলার্স ল, ভাইপো ল চলে। বাংলাতে ভাইপো ল চলে, ভাইপো গিয়ে বসে পড়েছে। রুল অফ ল চলে, ভাইপো যেখানে যা ইচ্ছে তাই করতে পারে। বাংলায় ভাইপো ল চলছে। এই যে গভর্নর হাউসের সামনে বলে ভাইপো ল, দেবে কি করে এগুলো কথাবার্তা? উত্তর দেবে কি করে? উত্তর নেই তো, দেবে কোথার থেকে? উত্তর তো নেই কোনো। ভাইপো গায়ের জোরে চালায় সবকিছু। আমার মতে ইডি সিবিআই এক্ষুনি গ্রেপ্তার করা উচিত। ভাই একদম অন ক্যামেরা বলছেন? হ্যাঁ, উচিত তো। অন ক্যামেরা বলছি, উচিত তো গ্রেপ্তার করা। যা তথ্য যা প্রমাণ আছে, তৃণমূলের মাথাগুলোকে গ্রেপ্তার করছে না কেন? এতদিন ধরে গ্রেপ্তার করছে না কেন? একটা লোককে শুধু নোটিশ পাঠিয়েই যাবে, 1 বছর ধরে শুধু নোটিশ পাঠিয়েই যাবে। আরে অদ্ভুত কথা। লিপস অ্যান্ড বাউন্সের ওই কাকাটাকে, কালীঘাটের কাকুটা, হ্যাঁ, ওর ভয়েস স্যাম্পেল নিয়ে কেন এসএসকেএম এতদিন ধরেও পড়েছিল? তদন্ত হওয়া উচিত। এসএসকেএম ডাক্তারগুলোকে তো গ্রেপ্তার কার নির্দেশে ছিল? হবে না কেন? এটা তো আমাদের দাবি, এটা নিয়ে তো আমাদের লড়াই। আজীবন তো এটা নিয়ে লড়ছি আমরা। এসএসকেএমটাকে নিয়ে তো ওখানে তো যাই হয় না কেন, যে জেলে পাঠানো হয় না কেন, সে গিয়ে এসএসকেএম ভর্তি হয়ে যায়। কার নির্দেশে হচ্ছে? এটাই আমাদের লড়াই। কি করে হচ্ছে? একটা সাধারণ মানুষ যদি ট্রিটমেন্ট চাই পায়,